নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এই রেসিপি ফলো করে আচার তৈরি করলে 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি মতো কাঁচা আম নিয়েছি। সবার প্রথমে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, তারপরে আমের বোটার কাছ থেকে একটু কেটে ঘন্টাখানেক জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে করে আমের ভেতরের খানিকটা আঠা বেরিয়ে যায়। 1 ঘন্টা পর আমগুলোকে জল থেকে তুলে কাপড় দিয়ে খুব ভালো করে শুকনো করে মুছে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু আচারটা খোসা শুদ্ধই করব। এবারে একটা বড় পাত্রের মধ্যে আমগুলোকে নিয়ে নেব, আর তার জন্য পাত্রটাকে ভালো করে মুছে শুকনো করে নিলাম। এর মধ্যে আমগুলো দেওয়ার পরে 2 থেকে 3 চামচ নুন, 2 থেকে 3 চামচ হলুদ আর 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর আমগুলোকে একটা ছড়ানো জায়গায়, মানে একটা বড় থালার মধ্যে বিছিয়ে দিলাম। এবারে এটাকে 2 থেকে 3 দিন মতো রোদ্দুরে দেব, যাতে করে নুন হলুদ দেওয়ার ফলে যে এক্সট্রা জল বেরোবে সেই এক্সট্রা জলটা শুকিয়ে যায় আর আমের মধ্যে কোনো ময়েশ্চার না থাকে। 2 দিন পুরো আর 1 দিনের হাফ বেলা শুকিয়ে নেওয়ার পরে আমার আমগুলোর এই পরিস্থিতি হয়েছে। আমের মধ্যে কোনো রকম ময়েশ্চার নেই। এবারে আমটাকে আমরা আচার বানাতে পারি, আর তার জন্য সবার প্রথমে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। আমি এখানে 5টা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এবারে এখানে হাফ চামচ ধনে, মানে গোটা ধনে, হাফ চামচ জিরে, হাফ চামচ মেথি, হাফ চামচ কালো সর্ষে আর 1 চামচ পাঁচফোড়ন। এবারে এই সমস্ত মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। সবার প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কা ভাজা হতে একটু সময় লাগে। এরপরে বাকি সমস্ত মশলা একবারে দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে মোটামুটি বেশ একটু যখন সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে সেই রকম পজিশানে আমি মশলাগুলোকে নামিয়ে নেব। তো দেখুন আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। আর খুব যে মিহি পাউডার বানাবো তা নয়, একটু দানা দানা রেখে মশলাটা গুঁড়ো করব। এবারে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে হাফ কাপ তেল দিলাম। এই আচারে কিন্তু খুব বেশি সর্ষের তেলের প্রয়োজন হয় না। তেলটা হালকা যখন গরম হয়ে যাবে তখন এখানে 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 1 চামচ ভর্তি ভর্তি পাঁচফোড়ন। মশলা দুটো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যখন বেশ পাঁচফোড়নের ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমগুলোকে দিয়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ধৈর্য ধরে আমগুলোকে কিছুক্ষণ রান্না করতে হবে। মোটামুটি 3-4 মিনিট পর যখন দেখবেন আমের খোসার কালার চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে মিষ্টি দিতে হবে। মানে আমি এখানে বাতাসা দিচ্ছি, আপনারা চাইলে গুড় বা চিনি যে কোনো একটা কিছু দিতে পারেন। তবে এই আচারে গুড় দিলে বেশি ভালো লাগে। আমার কাছে এই মুহূর্তে গুড় ছিল না, তাই গুড়ের বাতাসা দিয়েই কাজ চালালাম। তো দেখুন বাতাসাগুলো পুরো একদম মেল্ট হয়ে গেছে আর কি সুন্দরভাবে একটা কালারও চলে এসছে। আর আরও 2-3 মিনিট রান্না করার পর এবারে একটু চেক করে নিতে হবে যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আমগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু বিট নুন দিয়ে দেব। বিট নুন দিলে আচারের ফ্লেভারটা খুব সুন্দর হবে। বিট নুন দেওয়ার পরে আরও কিছুক্ষণ, মানে আরও 2-3 মিনিট মোটামুটি নাড়াচাড়া করতে হবে। এরপরে দেখবেন যে আচারটা একদম রেডি হয়ে গেছে এবং বেশ ঘন ঘন হয়ে এসছে। এবারে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। ভাজা মশলা দেওয়ার পর খুব বেশি সময় ধরে কিন্তু আর রান্না করব না। মোটামুটি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এরপরে গ্যাস বন্ধ করে দেব আর কড়াইয়ের মধ্যে রেখেই আচারটা মোটামুটি একটু ঠান্ডা করে নিতে হবে। প্রায় 1 ঘন্টা পর এবারে দেখুন আচার কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আচারের কালারটা আরও সুন্দর হয়েছে। এবারে এটাকে আপনারা চাইলে একটা কাচের এয়ারটাইট বয়মে রেখে দিতে পারেন। এটাতে আর কোনো রোদ্দুরও দিতে হবে না, কিছুই করতে হবে না। আর এই আচার কিন্তু
তৈরি করার প্রথম দিন থেকেই খাওয়া যাবে। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।